হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমি আছি বান্দরবন জেলার রোমা উপজেলা কেওক্রাডং পাহাড়ের চূড়ায়। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি প্রকৃতির মাঝে তোমাদের ক্লাস নেব, তোমাদেরকে কিছু শেখাবো। প্রকৃতির কাছ থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে এবং তোমরা জানো আমার ঘুরতে খুবই ভালো লাগে। আমি আমার বায়োতে ফেসবুক পেজের বায়োতে দিয়ে রেখেছি, শিখতে এবং শেখাতে ভালোবাসি, সাথে ঘুরতে অনেক ভালোবাসি। তো আজকে আমার একটা প্রবল ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। আমি প্রকৃতির সাথে মানে পাহাড়ের চূড়ায়, বলতে পারো বান্দরবনের সর্বোচ্চ পাহাড়ের চূড়ায় থেকে তোমাদের ক্লাস নেব। আমি খুবই এক্সাইটেড, আশা করি তোমরাও শেখার জন্য খুবই এক্সাইটেড। আমার কাছে হোয়াইট বোর্ড মার্কার কিছুই নেই। বান্দরবন উপজেলার বান্দরবন জেলার রোমা উপজেলার কেওক্রাডং এর পাহাড়গুলো এতই বিস্তৃত আর রাস্তাগুলো এত আঁকাবাঁকা এবং উঁচু, এখানে আমাদের আসতেই কষ্ট। তো আমি চাইলেও বোর্ড নিয়ে আসতে পারি নাই, আর বোর্ড ছাড়া মার্কার নিয়ে এসে তো লাভ নেই। যেহেতু বোর্ড নেই, আজকে আমি এমন টপিক তোমাদের শেখানোর চেষ্টা করবো যেগুলো মুখে বললেই শেখা যায়। তাহলে চলো শুরু করা যাক। বিচ্ছিন্ন চলক কাকে বলে? নবম দশম শ্রেণীর পরিসংখ্যান অধ্যায়ের একটা টপিক আসে, 2 মার্কের কোশ্চেন আসে, বিচ্ছিন্ন চলক কাকে বলে, অবিচ্ছিন্ন চলক কাকে বলে, এবং এমসিকিউ আসে এখান থেকে, নিচে কোনগুলো বিচ্ছিন্ন চলক কোনগুলো অবিচ্ছিন্ন চলক। শিক্ষার্থীদের এই টপিকগুলোতে অনেক প্রবলেম হয়, এই ছোট্ট এবং সহজ টপিকটাই অনেক প্রবলেম হয়। আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব বিচ্ছিন্ন চলক কাকে বলে, অবিচ্ছিন্ন চলক কাকে বলে। তাহলে চলো শুরু করা যাক। বিচ্ছিন্ন চলক, যে চলকের মান শুধু পূর্ণ সংখ্যা হয়, যে চলকের মান শুধু পূর্ণ সংখ্যা হয়, স্বাভাবিক পূর্ণ সংখ্যা হবে, মানে স্বাভাবিক সংখ্যা হবে বা পূর্ণ সংখ্যা হবে, সেটা হচ্ছে বিচ্ছিন্ন চলক। যেমন জনসংখ্যা, দেখো জনসংখ্যা মান সবসময় কি আসবে? 1 জন, 2 জন, 5 জন, 10 জন, 1 লাখ। কখনো এমন আসবে না যে 3.5 জন। কারো ফ্যামিলিতে যদি 5 জন বয়স্ক লোক থাকে এবং 1 জন বাচ্চা থাকে, তাহলে আমরা কিন্তু কখনোই বলবো না 5.2, 5.3, মানে ওই বাচ্চাকে অল্প একটু ধরবো না, এরকম না। আমরা 5 জন বয়স্ক লোক আর 1 জন একেবারে বাচ্চা, মাত্র আজকে জন্মগ্রহণ করছে, তারপরে বলবো কজন? 6 জন। তার মানে হচ্ছে জনসংখ্যার মান অবশ্যই সর্বদা আসবে পূর্ণ সংখ্যা। সুতরাং জনসংখ্যা বিচ্ছিন্ন চলকের একটি উদাহরণ। এবার আসো আরো উদাহরণ দেখি। গণসংখ্যা শ্রেণী সংখ্যা। গণসংখ্যা বলতে আমি যদি বলি -7, -3, 5, 0, এখানে 4টা গণসংখ্যা রয়েছে। দেখো ঋণাত্মক বলেছি, -5, -7, 0, 4, 4টা গণসংখ্যা, ঋণাত্মক হোক আর যাই হোক। তারপর যদি বলি 3.5, 3.4, এখানে 2টা গণসংখ্যা। গণসংখ্যার মানগুলো দশমিক হয়েছে, কিন্তু কয়টা গণসংখ্যা? 2টা। সুতরাং গণসংখ্যা বিচ্ছিন্ন চলক। তারপর আসো শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যার সূত্র কি? পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। আমি যদি বলি পরিসর 21 এবং শ্রেণীব্যাপ্তি 5, তাহলে ভাগফলটা আসবে 4.2, কিন্তু আমরা নিব কত? পরবর্তী পূর্ণ সংখ্যা 5। এটা নিয়ে ওই স্টুডেন্টরা অনেক সময় কনফিউশনে পড়ে। তার মানে শ্রেণী সংখ্যা কখনোই আমরা কি রাখবো না? দশমিকে রাখবো না, কারণ শ্রেণী সংখ্যা হচ্ছে বিচ্ছিন্ন চলক। তাহলে আমরা কি পেলাম? বিচ্ছিন্ন চলক হচ্ছে উদাহরণ জনসংখ্যা, গণসংখ্যা, শ্রেণী সংখ্যা। যে চলকের মান সর্বদা পূর্ণ সংখ্যা আসবে, যে চলকের মান সর্বদা ধনাত্মক পূর্ণ সংখ্যা আসবে, সেটা হচ্ছে বিচ্ছিন্ন চলক। এবার আসো অবিচ্ছিন্ন চলক। অবিচ্ছিন্ন চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। অবিচ্ছিন্ন চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। আমরা যদি বলি বয়স, কারো বয়স যে সবসময় 1 বছর, 2 বছর, 3 বছর হবে এরকম না। কারো বয়স যদি হয় 5 বছর 6 মাস, মানে 5.5 বছর, মানে হচ্ছে জনসংখ্যা কি হইতে পারবে? দশমিকে আসতে পারবে। এটা একটা অবিচ্ছিন্ন চলক। বয়স, এ গেল বয়স। এবার আসো উচ্চতা। সবার উচ্চতা কি 60 সেন্টিমিটার, 61 সেন্টিমিটার, 62 সেন্টিমিটার এরকম হবে? 60.2 সেন্টিমিটারও হতে পারে। তাপমাত্রা, আমরা সাধারণত দেখি তাপমাত্রা 29, 30, 28 ডিগ্রি সেলসিয়াস হয়।
কিন্তু সবসময় যে তাপমাত্রা 30°C, 31°C, 32°C হবে এরকম না। তাপমাত্রা 31.2°C, 31.5°C আসতে পারে। সুতরাং তাপমাত্রা একটি অবিচ্ছিন্ন চলক। আবার বলছি, বিচ্ছিন্ন চলক যে চলকের মান সর্বদা পূর্ণ সংখ্যা আসবে, এবং অবিচ্ছিন্ন চলক যে চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা আসতে পারবে, ওইটা অবিচ্ছিন্ন চলক। তাহলে বিচ্ছিন্ন চলকের উদাহরণ জনসংখ্যা, গণসংখ্যা, শ্রেণী সংখ্যা, জনসংখ্যা, গণসংখ্যা, শ্রেণী সংখ্যা ইত্যাদি। অবিচ্ছিন্ন চলকের মান উচ্চতা, তাপমাত্রা, বয়স, সময়, বিভিন্ন কিছু হতে পারে। টাকার পরিমাণ, অনেক কিছুই হতে পারে। টাকার পরিমাণ দেখো 5 টাকা থাকবে, সবার 6 টাকা থাকবে এরকম কথা না, কারো কাছে 5.5 টাকা থাকতে পারে, মানে 5.5 টাকা। তারপর কোন জিনিসের দাম, দাম কি অলওয়েজ পূর্ণ সংখ্যা আসতে হবে এরকম কোনো কথা আছে? কোন একটা জিনিসের দাম 1.45 টাকা হতে পারে, মানে ভিন্ন ভিন্ন দাম হইতে পারে, দশমিক আসতে পারে, যে কোনো বাস্তব সংখ্যা আসতে পারে। সুতরাং যে চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা আসতে পারে সেটা হচ্ছে বিচ্ছিন্ন চলক। আশা করি শিক্ষার্থীরা অবশ্যই ভালোভাবে বুঝতে পেরেছো। আল্লাহ হাফেজ। আমার